দুধ ছানা ছাড়া বা খুব কম খরচে কোনো মিষ্টি যদি আপনারা বাড়িতে তৈরি করে খেতে চান, তাহলে এই মিষ্টিটা একবার তৈরি করে দেখুন। যেমন মিষ্টি হবে নরম তুলতুলে, তেমনই হবে রসালো। কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে দেখুন। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটা মিষ্টি আপনাদের কেটেও দেখাবো, ভেতর থেকে কতটা সফট আর রসালো হয়েছে। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে, এতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে। এই মিষ্টি যাকেই তৈরি করে খাওয়াবেন প্রশংসায় পঞ্চমুখ হবেন। জানতে চাইবে যে মিষ্টিটা কি দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। পুরো দোকানের মতো লাগবে খেতে, মুখে দিতে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও দারুণ একটা রসালো নরম তুলতুলে দোকানের মতো মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তাও আবার কোনো রকমের দুধ বা ছানা কাটানোর ঝামেলা ছাড়াই। একদম খেতে হবে পুরো দোকানের মতো, দেখতেও সুন্দর হবে, আর আপনারাও কিন্তু খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে মিষ্টি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করুন। সবার প্রথমে এখানে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব সামান্য একটু ঘি। ঘি এখানে খুব বেশি নিতে হবে না, 1 থেকে 2 চামচের মতো নিলেই হবে। মতো নিয়ে নেব এই ছোট বাটিটা মেপে 1/4 বাটি সুজি। সুজি এখানে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। সুজিতে কোনো রকমের কালার আসতে দেব না, জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি, কোনো রকমের কালারটা চেঞ্জ হয়নি, কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন এখানে নেড়ে চেড়ে সুজিটা ভালো মতো একটু ভেজে নিয়েছি, কোনো রকমের কিন্তু কালার আসেনি। তবে আগের তুলনায় সুজিটা ভাজা হয়েছে, তো সেই কারণে দেখুন খুব সুন্দর একটু ফোলা ফোলা হয়েছে। এবারে যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে নিয়ে নেব 1.5 বাটি জল। এবারে এর মধ্যে নেব সামান্য একটু লবণ, খুব বেশি নেওয়ার দরকার নেই, 1 চুটকি মতো নিলেই হবে। এবারে নেড়ে চেড়ে সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। এই সময় কিন্তু কোনোভাবে উনুনের আঁচটা জোরে দেওয়া যাবে না। এই যে দেখুন এখানে সুজিটা সেদ্ধ করে খুব সুন্দরভাবে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। থালার মধ্যে নামিয়ে নেওয়ার পর এইভাবে একটু মেলে দেবো, এতে করে তাড়াতাড়ি একটু ঠান্ডা হবে, কারণ এটা মেখে নিতে হবে। এবারে সুজির ডোটা ওইদিকে একটু হালকা ঠান্ডা হতে থাক। এবার কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি, চিনির রসটা তৈরি করে নেব। চিনির রস তৈরির জন্য এখানে আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই ভর্তি ভর্তি নিয়েছি 1 বাটি চিনি। চিনিটা কড়াইয়ে নিয়ে নেব, আর নেব ঠিক এই বাটি মেপে 1.5 বাটি জল। এবারে চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে খুব সুন্দর একটা চিনি রস তৈরি করে নেব। চিনি রসটা না হবে খুব বেশি মোটা, না হবে পাতলা। এই যে দেখুন এখানে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে, গলে গিয়ে রসটা খুব ভালো মতো 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে। তার মানে চিনি রসটা খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে। এই রসটা এই অবস্থায় নামিয়ে নিতে হবে। হালকা একটু চিটচিটে মতো হয়েছে, এটা যখন ঠান্ডা হবে দেখবেন অনেকটা কিন্তু ঘন হতে শুরু করবে। তো চলুন এবারে নামিয়ে নেব। রসটা গরম রাখার জন্য একটা থালাতে ঢেকে রেখে দেবো। ওইদিকে চিনি রসটা তৈরি করে নিতে নিতে এইদিকে সুজির ডোটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে। আবার কিন্তু পুরোপুরি ঠান্ডাও করা যাবে না, হালকা একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। তো এবার ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন হালকা খুব সুন্দর ঠান্ডা হয়েছে। এবারে মেখে নেওয়ার জন্য সামান্য একটু হাতের মধ্যে ঘি নিয়ে নেব। যদিও আগে একটু ঘি দিয়েছি, তবুও আবার একটু ঘি দিয়ে মেখে নেব, তাহলে ভালো হবে। এবারে এখানে আমি 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি। এবারে এই দুধটা অল্প অল্প করে দেবো আর খুব ভালো করে মেখে নেব। যেহেতু এখানে দুধ ছাড়াই মিষ্টিটা তৈরি করছি, সেই কারণে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর মিষ্টির মধ্যে ফ্লেভার থাকবে, খেতেও ভালো লাগবে।
এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার সময় যদি হাতের মধ্যে একটু লেগে ধরে তাহলে কিন্তু আবার একটু ঘি দিয়ে ভালো করে মেখে নেবেন, তাহলে দেখবেন হাতের মধ্যে কিন্তু কোনোভাবে আর লেগে ধরবে না। এবারে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো কেটে হাতের তালুতে নিয়ে মিষ্টির শেপটা দিয়ে নেব। তো আজকের মিষ্টিগুলো আমি কোনো রকমের লম্বাভাবে তৈরি করব না, এইভাবে প্রথমে একটু গোল করে নেব। এই যে দেখুন এইভাবে একটু গোল করে নিয়েছি। এবারে হালকা করে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিতে হবে, হাতের তালু দিয়ে অনেকটা রস বড়ার মতো তৈরি করব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। আবারও একটা একইভাবে তৈরি করে দেখাবো। এই যে দেখুন আবারও গোল করে নিয়েছি, হাতের তালু দিয়ে এইভাবে একটু প্রেস করে দেব। এই যে দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব ঝটপটভাবে একা হাতে তৈরি করে নিতে পারবেন। এখানে সব মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি আর বেশ অনেকগুলো হয়েছে। চলুন এবারে এগুলো তেলের মধ্যে ভেজে নেব। এবারে ভেজে নেওয়ার জন্য কড়াই আবারও বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। যেহেতু এখানে সুজির মিষ্টি আর এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে, সেই কারণে তেলটা কিন্তু ভালো মতো প্রথমে গরম করে নিতে হবে। তেল যদি ভালো মতো গরম করে না নেওয়া হয় তাহলে দেখবেন সুজির এগুলো ভাজতে নিয়ে কিন্তু তেলের মধ্যে গলে যেতে চাইবে। সেই কারণে অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তেলটা ভালো মতো প্রথমে গরম করে নিতে হবে। তো এখানে তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার এগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। এই যে দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কতটা গরম রয়েছে। তেল এখানে বেশি দিয়েছি, সেই কারণে সব মিষ্টিগুলোই একসঙ্গে ভেজে নেব। এবারে এভাবে একটু দুলিয়ে দেবো, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ঘুরতে থাকবে আর চারিদিকে হতে থাকবে। এখানে তেলের মধ্যে 1 মিনিট মতো হতে দিয়েছি। এবারে উল্টে দেব, একটা একটা করে উল্টে দিতে হবে। এই যে দেখুন এখানে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ভেজে নিয়েছি আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। ঠিক যখন দেখবেন এরকম একটা সুন্দর কালার আসবে তখনই কিন্তু তেল ছেঁকে তুলে নিতে হবে। এবারে সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো ভেজে তেল ছেঁকে তুলে রসের মধ্যে ছেড়ে দেবো। এখানে কিন্তু মিষ্টিগুলো ভাজতে ভাজতে রসটা ঠান্ডা হয়ে গেছে। যদি মিষ্টি গরম থাকে তাহলে কিন্তু রসটা ঠান্ডা করে নিতে হবে, আর রস যদি গরম থাকে তাহলে মিষ্টিটা ঠান্ডা করে নিতে হবে। তেলটা অবশ্যই ভালো করে একটু ছেঁকে নিতে হবে। সবগুলো রসের মধ্যে দিয়েছি, এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেব। নেড়ে চেড়ে মিষ্টিগুলো রসের মধ্যে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেব। হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা বেশি সময়ের জন্য রেখে দেবেন, দেখবেন এতে করে আরও কিন্তু মিষ্টির রেজাল্টটা অনেক ভালো আসবে, মিষ্টিগুলো অনেকটাই নরম হবে। তো বন্ধুরা এখানে আমি আধা ঘন্টা পর ফিরে এলাম। আধা ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদের দেখাবো, দেখুন কেমন হয়েছে। এই যে দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। হালকা হাতে প্রেস করলে দেখুন মিষ্টির ভেতর থেকে রসটা কিভাবে বেরিয়ে আসছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ হয়েছে, একদমই নরম তুলতুলে আর রসালো। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে বাড়িতে যদি দুধ ছানা না থাকে তাহলেও কিন্তু খুব কম খরচে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ। খেয়ে বুঝতেই পারবেন না যে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নেওয়া হয়েছে। খেতে এতটা ভালো হয়, একদমই নরম তুলতুলে। এখানে দেখুন পুরো মিষ্টিটাই খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। একদমই নরম তুলতুলে আর রসালো মিষ্টি তৈরি হয়ে গেল পুরো দোকানের মতো।
তাহলে বন্ধুরা, আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।